আসলে আমি কোনো ভিডিওই দিতে চাইছিলাম না, কারণ হচ্ছে মানুষ না জেনে তো কত কিছুই বলবে, তো কারো কথায় কিছু যায় আসে না। তো তারপর ভয়েসটা দিতে আসলাম হচ্ছে এই কারণে যে গতকালকে আমি একটা পিক নিয়েছিলাম, হচ্ছে নামাজ পড়তেছিলাম, কি মনে করে জানি একটু ভালো লাগলো যে একটা পিক তুলি। পিকটা তুলে তারপরে একটু টিকটকে গেছিলাম, এরপর দেখি ট্রেনিং ভিডিও চলতেছিল, মানে রমাদান ভিডিওটা এডিটও করার পরে একটু দেই টিকটকে। এরপর থেকে শুরু হয়েছে আজে বাজে যত কমেন্টস আসে আমাকে নিয়ে করতেছে। তারপরও মানে মানুষ যে এত পরিমাণ মানুষকে নিয়ে ট্রোল করতে পারে, আমাদের তো সময়ও নেই মানুষ কে কি করলো এগুলো দেখার, আর অনলাইনে এরা কিভাবে এত সময় পায়। একটা বছর ঘুরাইছস পিছে পিছে, তারপরে একটা বছর কষ্ট দিছস, ঠিক আছে? আর এখন বাথরুম দিতে আসছিস তুই আমার কাছে। ওই যেটার মধ্যে আগি হ্যালো গু গু পরিষ্কার করতে হবে। কর গু পরিষ্কার কর। ওলা কেন খুব ঘুরাইছস না? কর। ভাই 1 সের তেল দেন চা ভাই। হ্যাঁ এই ধরো, এই নাও তেলটা ধরো। ভাই আপনি তেলটা ধরেন। তুমি আগে তেলটা ধরে লাও। ভাই আপনি তেলটা ধরেন ভাই। তুমি আগে তেলটা ধরতে পারো না? ভাই আপনি ধরতে পারেন না ভাই। একবার খালি বিয়েটা একবার খালি বিয়েটা আমি আর এ বাড়িতে আসবো না। বিয়েটা হয় না লেগে আমি এত কিছু সহ্য করছি। আমার তো এই বাড়িতে কোনো আত্মসান মারি না। একবার খালি বিয়ে দাও আল্লাহ, একবার খালি বিয়ে হয়ে যাক আল্লাহ, আমি আর এই বাড়িতে আসবো না। আমাকে দেশের লোক পাঠিয়েও আনতে পারবি না। একবার খালি বিয়েটা হোক আল্লাহ, আমি আর এই বাড়িতে থাকবো না। আমি আর এই বাড়ি জ্বালা সহ্য করতে পারি না। একবার খালি বিয়েটা হয়ে যায়। ভাই 30টা মোরগ বাঁধানছি। কি রে মোরগ বা কয়টা 30 টাকার। ভাই হাতে আমাকে 20টা দিন। ওকে ও নিতে ফাঁকে থাকাই গা। হাই ভাই পাগল হইছিস না? আমি আগে দাসলে পারি নিগলে। কোন প্রাণী শরীরে শক্তি কম কিন্তু মুখে জোর বেশি? বেডি মানুষ, কারণ ওদের বুদ্ধি হাঁটুর নিচে থাকে। এই ক্যামেরা কাট। কোনটা সব থেকে ফানি কমেন্ট করো আর পরের পার্টের জন্য সাবস্ক্রাইব করো। শোন, এমন কোন আচরণ করবি না যাতে মানুষ বুঝে যে তুই অন্ধ, বুঝছস? বুঝে শুনে থাকিস, আমি সারাদিন খেয়াল করিস। তো বাবা আসতে কোনো সমস্যা হয় নাই তো রাস্তায় তোমাদের? না কোনো সমস্যা হয় নাই। তো বাবা আমার মেয়েকে তোমার কেমন লাগলো? পছন্দ হয়েছে তো নাকি? হ্যাঁ অনেক পছন্দ হয়েছে মেয়ে, কেন পছন্দ হবে না? হ্যাঁ অনেক পছন্দ হয়েছে। তাহলে বাবা আর দেরি কেন, আমার মেয়েকে মিষ্টি খাওয়াই দিয়ে শুভ কাজটা তাড়াতাড়ি সেরে ফেলো। মিষ্টি কিন্তু প্যাকেটের মধ্যে, কাপড়টা সরে তারপরে মিষ্টিটা খাওয়াই দিস। মিষ্টি গুলা তো অনেক তাজা, মনে হয় আজকেই বানাইছে, কি নরম। এই যে আপু, হ্যাঁ আপনার এই মাসের সুদের টাকাটা। আস্তাগফিরুল্লাহ, এই রোজা রেখে আমি এসব সুদের টাকা ধরবো না, ঠিক আছে? লাগবে না, যাও। আলহামদুলিল্লাহ। এই ইফতার পরে এসে টাকা দিয়ে যাবা। ওই নটি, তোরা তো অনেক বড় লোক মানুষ, তোদের সামনে এইতে আমার শরম করে। আরে না, কি যে কস। আচ্ছা সব বাদ দে, সেরির সময় কি দেখা দাওয়া করছস? খাইছি ওয়াটার রাইস। বাবা তোদের খাওয়া দাওয়া দেখি স্ট্যান্ডার্ড, বড় লোকই খাবার। দাঁড়া আমি আইতাছি। হ্যালো সোনা, ওয়াটার রাইস মানে কি গো? আরে এটাই বুঝছো না, ওয়াটার রাইস মানে পান্তা ভাত। আচ্ছা ফোনটা হোক। বাপ বা কি বড় লোক আমার হাতে দেখাইলো, খাইছে পান্তা ভাত।
ওই বুড়া দাও যদি তারে টেবিলটা বাইকর ভাই আমার মাস হয়েছে তাহলে আমার দরমাটা দেন। তুই বান কামি কি করস তোর দরমা দিমু তাহলে আমার 3-4 দিন ছুটি দেন। তুই তো ছুটি চাস দোকানে তোর কাম করবো কারা এ ভাই তোর কি বিয়ে হয়েছে? হ্যাঁ কে কি হয়েছে মেয়ে মানুষের হাতে বিয়ে হয়েছে? তো নয় কি ছেলে মানুষের হাতে হবো হ্যাঁ হয়েছে তো, আমার বোনের হয়েছে। জান সেকে টাকা তো মিষ্টিটা ঠিক হয়েছে কিনা? আবি তোমার কি ছোট বন্টন কিছু নাই? কে তুই কি করবি কে তুমি বিয়ে করছো আমি বিয়ে করবো না? এরকম বাইরে হ্যাঁ চত্তা হরামু বলে মাথা খারাই হনি হ্যাঁ খারাই। না ধর সর 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 তুই আসো দাইছে